আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম বলছি অফিস স্কিলস একাডেমি থেকে। এই চ্যানেলে আমি মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক থেকে শুরু করে প্রফেশনাল লেভেলে বাস্তব কাজের ব্যবহারের মতো যে টুলস এবং টেকনিকগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে দেখাচ্ছি। আজকের এই লেসনে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের অন্তর্গত ইলাস্ট্রেশন যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপটা কভার করব। অর্থাৎ এই গ্রুপের মধ্যে যে আমাদের পিকচার, শেপ, আইকনস, 3D মডেলস, স্মার্টার, চার্ট, স্ক্রিনশট সহ যে কমান্ডসগুলো রয়েছে সেই কমান্ডসগুলো কীভাবে কাজ করে এবং এই কমান্ডসগুলো কীভাবে ব্যবহার করলে একটা ডকুমেন্ট প্রফেশনালভাবে তৈরি করা যাবে, রিপ্রেজেন্ট করা যাবে সেটাকে, সেই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমাদের পিকচার যে কমান্ডসগুলো রয়েছে, অর্থাৎ আপনার ডকুমেন্টের মধ্যে যদি পিকচার বা ইমেজ অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনারা সহজেই অ্যাড করতে পারবেন। তো এখানে আমরা প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের তিনটা অপশন আসবে, দিস ডিভাইস, স্টক ইমেজ এবং অনলাইন পিকচার্স। অর্থাৎ আপনি আপনার ডিভাইস থেকে পিকচার করতে পারবেন, অথবা অনলাইন থেকেও সেটা নিতে পারবেন, অথবা স্টক ইমেজ থেকেও সেটা নিতে পারবেন। সো আমি এখানে জাস্ট আমরা ডিভাইস থেকে দেখছি, আমরা ডিভাইস থেকে সিলেক্ট করলাম এবং আমরা ডিভাইস থেকে যে কোনো একটা ইমেজ আমরা এখানে অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইনসার্ট ট্যাবে থাকার অবস্থায় কিন্তু আমাদের যখন আমরা ইমেজটাকে সিলেক্ট করিনি তখন কিন্তু আমাদের এখানে কোনো ট্যাব নেই। যখন আমরা ইমেজটা সিলেক্ট করব, অর্থাৎ পিকচারটা সিলেক্ট করব, তখন কিন্তু আমাদের পিকচার ফরম্যাট নামে একটা অপশন চলে আসবে। অর্থাৎ এই পিকচারটাকে আমরা যদি ফরম্যাটিং করতে চাই তাহলে এই অপশনের মাধ্যমে আমরা এই ছবিকে ছোট বড় বা এটার কালার বা বর্ডার এই জিনিসগুলো দিতে পারবো। তো প্রথম আমরা দেখব যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার যদি এই ফটোটার যদি আমি একটু ছোট করে নিচ্ছি, আপনি যদি চান এই ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, তাহলে এখানে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে ফেলবে। এখন যদি আমি কিপ চেঞ্জেস দিই, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক দেন সেকেন্ড অপশন হচ্ছে কারেকশন। আপনি যদি চান এটার কালার কারেকশন বা ব্রাইটনেস বা কন্ট্রাক্ট বাড়াতে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনি সেটাকে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর রয়েছে আমাদের কালার, এখান থেকে আপনি চাইলে সেটাকে কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়া রয়েছে আর্টিস্টিক ইফেক্টস, রয়েছে আমাদের ট্রান্সপারেন্সি রয়েছে, অর্থাৎ সেটাকে কীভাবে গাঢ় দেখাবে বা হালকা দেখাবে। যদি আমি এখান থেকে পূর্বের অবস্থায় গেলাম এবং এখানে যদি দেই, দেখতেই পাচ্ছি এটা আমাদের কীভাবে সেটা দেখাবে, আসলে ফেড হয় দেখাবে কিনা, এখান থেকে তোমরা সেটা কন্ট্রোল করতে পারবো। তারপর রয়েছে আমরা এখান থেকে চাইলে কম্প্রেস করতে পারবো এই ছবিটাকে, সাইজটাকে। চাইলে এখান থেকে খুব ইজিলি আমরা ইমেজটাকে আমরা চাইলে খুব ইজিলি এই ইমেজটা চেঞ্জ করতে পারবো। যদি আমরা এখানে ক্লিক করে যদি এখন আরেকটা ইমেজ সিলেক্ট করি তাহলে কিন্তু অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে গেল এইভাবে। এবং তারপরে রয়েছে আমাদের রিসেট পিকচার, অর্থাৎ আপনি যদি এটাকে ছোট বড় এইভাবে করলেন এবং এই যে রিসেট করে দেন বা এটার কোন একটা বর্ডার দিলেন, এখন যদি আমি রিসেট দিই, এটা দেখতে পাচ্ছেন সেই বর্ডার কিন্তু চলে যাবে। অর্থাৎ পিকচার স্টাইল যদি অ্যাড করেন, ধরেন আপনার এখানে আপনি এটাকে বর্ডার দিলেন বা এটাকে, আমি ইমেজটা চেঞ্জ করি, আমি ইমেজটা পূর্বের ইমেজটা নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বর্ডার কিন্তু এখানে শো করছে। এখন চাচ্ছেন যে আপনার র ইমেজ যেটা ছিল, অর্থাৎ মূল ইমেজটাতে ফিরে যেতে, অর্থাৎ খুব ইজিলি আপনি যদি ইমেজটা সিলেক্ট করে এখান থেকে রিসেট দেন, রিসেট পিকচার অ্যান্ড সাইজ দিলে অথবা রিসেট পিকচার দিলে কিন্তু পূর্বের যে ফার্স্ট ইমেজটা ছিল উইথাউট স্টাইল ছাড়া কিন্তু আমাদের পূর্বের ইমেজটা চলে আসবে। তারপর রয়েছে আমাদের পিকচার স্টাইল, অর্থাৎ এখানে আপনি ইমেজটাকে পিকচার স্টাইল করতে পারবেন। এখানে অনেকগুলো আমাদের স্টাইল রয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কাস্টম মেড একটা বর্ডার। আপনি চাইলে এখানে এটার একটা এভাবে শ্যাডো দিতে পারবেন এই ইফেক্টের মাধ্যমে, চাইলে এভাবেও দিতে পারবেন। তো এখানে আমাদের জেনারেলি তৈরি কিছু আমাদের অপশন রয়েছে, আপনি এগুলো এক্সপ্লোর করতে পারবেন। এটাও খুব চমৎকার একটা ইফেক্ট, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো আপনারা দেখবেন। তারপর রয়েছে আমাদের পিকচার বর্ডার। সো আমি এটা দেখানোর জন্য আমি রিসেট করে নিলাম এবং বর্ডার যাচ্ছি। বর্ডারের মাধ্যমে যেটা যে কোনো কালারের বর্ডার দিতে পারবেন এবং সেই বর্ডারগুলোর ওয়েট দিতে পারবেন, যে বর্ডারটা কেমন চাচ্ছেন, বর্ডার এবং পিকচার ইফেক্ট দিতে পারবেন, সেটার আউটার কেমন হবে অথবা গ্লো কেমন হবে অথবা শ্যাডো হবে কিনা। তো এইভাবে কিন্তু আমরা শ্যাডো দিয়েছি। তো এইভাবে আপনারা পিকচার ইফেক্ট কন্ট্রোল করতে পারবেন। এছাড়া পিকচার লেআউট রয়েছে, যদি আপনি সেটা কোনো পিকচার লেআউটে এভাবে দেখাতে চান, যদি আমরা এইভাবে দেই, তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এটা একটা স্মার্ট আর্ট ডিজাইনের মধ্যে চলে গিয়েছে।
যদি কোনোভাবেই আপনি যদি কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করতে চান এইভাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে করতে পারবেন। তারপর রয়েছে আমাদের এখানে অল্টারনেটিভ টেক্সট, যেটা আমরা চাইলে রিলেভেন্ট একটা ইমেজ ডেসক্রিপশন দিতে পারবো, অর্থাৎ ইমেজটা কী সম্পর্কে সেটা আমরা কিন্তু এই অল্টারনেটিভ টেক্সটের মাধ্যমে সেটা ডিফাইন করতে পারবো। তারপর রয়েছে আমাদের পজিশনিংটা। তো পজিশনিং দেখানোর জন্য আমরা ইমেজটাকে রিমুভ করলাম এবং এখান থেকে কিছু ডামি টেক্সট নিব। সো আমি কিছু ডামি টেক্সট নিলাম এবং এটার টেক্সট সাইজটা একটু বাড়িয়ে দিই বা এটাকে একটু জুম করি। এখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। আমরা ইনসার্টে গেলাম, পিকচারে ক্লিক করলাম, এখন আমরা ইমেজটা অ্যাড করলাম এবং এটার সাইজটি এখান থেকে ধরে এভাবে আমরা কমিয়ে দিলাম। এখন যদি আমরা এই ইমেজটার পিকচারটা যদি পজিশন দেখতে চাই, অর্থাৎ এখন যদি আমি এইভাবে দেই, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এটা কিন্তু টেক্সটের মধ্যে লেফটে দেখাচ্ছে। আবার যদি মাঝখানে দিই এর সেন্টার হবে, রাইটে দিলে রাইট হবে। ঠিক একইভাবে যদি এইভাবে দিই তাহলে ঠিক ডকুমেন্টের মাঝামাঝিতে শো করছে। আমি যদি ছোটো করে দিই, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডকুমেন্টের ঠিক মাঝামাঝিতে শো করছে। আবার যদি এখান থেকে পজিশনিং এভাবে দেন, মাঝামাঝিতে যাবে, রাইট সাইড যাবে, আবার ঠিক বটমে অর্থাৎ নিচে ডকুমেন্টের, আবার বটমের মাঝখানে, এবং সো আমরা নর্মালি রাইট সাইডে রাখি। এভাবে আমাদের ডকুমেন্টের ইমেজগুলো দেখতে আসলে এখানে সুন্দর লাগে। আপনি চাইলে যে কোনোভাবে প্লেসমেন্ট খুব সহজে করতে পারবেন এর অপশনের মাধ্যমে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে আমাদের র্যাপ টেক্সট, অর্থাৎ আপনি চাইলে ইমেজটাকে এই টেক্সটের উপরে দিতে পারবেন অথবা নিচে দেখাতে পারবেন। তো এখানে আমাদের রয়েছে স্কোয়ার রয়েছে, আমরা চাইলে যদি এইভাবে দেন টাইট দেন, সেক্ষেত্রেও কিন্তু এটা এইভাবে থাকবে, এবং থ্রো দিলে সেটার একটা স্পেস নেবে, দেখতেই পাচ্ছেন এইভাবে। তারপর রয়েছে আমাদের ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, যদি দেন তাহলে এটা টেক্সটের উপরে শো করবে। আপনি চাইলে ইমেজটাকে যে কোনো জায়গায় এটা মুভ করতে পারবেন। আর যদি বিহাইন্ড দ্য টেক্সট দেন তাহলে আপনার টেক্সটের নিচে আসলে যাবে এটা। তো মূলত আমাদের এখানে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট এবং বিহাইন্ড টেক্সট এই দুটাই মেনলি লাগে। এছাড়া আপনি যদি স্কোয়ার এইভাবে দিতে চান, সেক্ষেত্রেও আপনার টেক্সটটা অটোমেটিক এক সাইডে যাবে এবং আপনার ইমেজটা একটা স্পেস নিয়ে নেবে। তো আপনার র্যাপ টেক্সটের মাধ্যমে এই অপশনগুলো করতে পারবেন। তারপর রয়েছে ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড অপশন, অর্থাৎ যদি আপনি ব্রিং ফরওয়ার্ড দেন, এটা দেখানোর জন্য আমরা একটি বিষয় দেখি। আমরা আরেকটা ইমেজ অ্যাড করছি। সো আমরা এই ইমেজটা অ্যাড করলাম এবং এটা রিসাইজ করি। এখন যদি আমরা ইমেজটাকে দেখেন, এটা কিন্তু ইমেজটা সরছে না। তো এখন আমরা কি করব, এটাকে আমরা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করলাম এবং এখানে এই যে আমাদের দুটো ইমেজ আছে। এখন আমি চাচ্ছি যে ইমেজটা এটা নিচে যাবে, সেক্ষেত্রে আমি যদি সেন্ড ব্যাকওয়ার্ড দিই, দেখতে পাচ্ছি আমাদের নিচে চলে গেল। আবার যদি ব্রিং ফরওয়ার্ড দিই, এটা কিন্তু উপরে চলে আসবে। তো একটা ইমেজ, দুটো ইমেজকে আপনারা যদি উপর নিচে করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অপশনের মাধ্যমে করতে পারবেন। তারপরে সিলেকশন প্যানেল, এটার মাধ্যমে আপনারা আপনাদের এই ডকুমেন্টের মধ্যে কয়টা ইমেজ রয়েছে সেটা এখান থেকে দেখতে পারবেন। এবং এই যে আইকন, এই আইকনের মাধ্যমে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার ইমেজটা কিন্তু চলে যাবে, অর্থাৎ হাইড হয়ে যাবে। আবার এখানে যদি ক্লিক করেন চলে আসবে। আবার চাইলে আপনারা একসাথে হাইড অল দিলে সবগুলো ইমেজ হাইড হবে, শো অল দিলে এটা কিন্তু আবার শো করবে। তো সিলেকশন প্যানেলের মাধ্যমে আপনারা খুব ইজিলি কিন্তু এইভাবে ইমেজগুলো বা যে কোনো জিনিস, যে কোনো যে কন্টেন্ট রয়েছে, মিডিয়া কন্টেন্ট, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু হাইড এবং শো করতে পারবেন। তারপর রয়েছে এখানে আমাদের অ্যালাইনমেন্টের ব্যাপার। দেখেন অ্যালাইনমেন্ট যদি লেফট দিই আমরা, এটা লেফটে চলে যাবে। আবার যদি সেন্টার দিই, এটা সেন্টারে আসবে। ইটস কাইন্ড অফ পজিশনিংয়ের মতো আমরা দেখতেই পাচ্ছি। আবার যে মিডিয়াল দিলে কিন্তু এটা ঠিক মাঝখানে আসলো। তো এখানে আমাদের অ্যালাইনমেন্টের কিছু বিষয় রয়েছে। আবার যদি ডিস্ট্রিবিউট হরিজেন্টালি দেই, তাহলে কিন্তু এটার ঠিক হরিজেন্টালি আমাদের স্পেসিং নিয়ে কিন্তু এটা থাকবে। আবার যদি ভার্টিক্যালি দেই, এখানে ভার্টিক্যালিটা হবে না। ভার্টিক্যালিটা মূলত আমরা যদি এখান থেকে এভাবে দেই, দুটো ইমেজ রাখলাম বা এভাবে রাখলাম। এখন যদি আমরা ভার্টিক্যালি দেখতে পাচ্ছেন, এটা ভার্টিক্যালি কিন্তু এটা আমাদের পজিশনটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ ঠিক মাঝখান বরাবর চলে যাচ্ছে। আবার যদি এটাও যদি আমরা দেই এভাবে ভার্টিক্যালি, ঠিক মাঝামাঝি বরাবর চলে গিয়েছে। সো এখানে এভাবে করতে পারেন। এবং চাইলে আপনি এখান থেকে গ্রিড লাইন দেখতে পারবেন, আপনার ডকুমেন্টের যে গ্রিড লাইন শো করছে। আবার চাইলে আপনি এটাকে গ্রিড লাইন হাইড করতে পারবেন।
এই যে আমাদের এখানে আমরা যখন ক্লিক করছি ইউজ অ্যালাইনমেন্ট গাইডস, সো এর অ্যালাইনমেন্ট গাইড শো করছে, আর ভিউ গ্রিড লাইন দিলে গ্রিড লাইন শো করবে। আচ্ছা, তারপর রয়েছে আমাদের এখানে আমাদের যদি ইমেজগুলোকে আমরা রোটেট করতে চাই, আমি এখানে নিলাম, এখানে আমরা চাচ্ছি 90 ডিগ্রি রোটেট করতে, দেখেন এভাবে কিন্তু হচ্ছে। যদি ভার্টিক্যালি করতে চাই, হরিজেন্টালি করতে চাইলে এইভাবে হবে। তো এখানে আরও রোটেশন অপশন আছে, আপনারা এগুলো এক্সপ্লোর করবেন। আপনারা যেভাবে ইমেজটা যে অ্যাঙ্গেলে সেটাকে ঘোরাতে চান সেটা কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন। তারপর রয়েছে ইমেজটা ক্রপ করার অপশন, অর্থাৎ ইমেজটার সাইজটা যদি অনেক বড় হয়ে যায়, আমি ইমেজটা ডিলিট করলাম এটা, এবং এই ইমেজটাও একটু বড় করছি। এখন চাচ্ছেন এই ইমেজটাকে আপনি কাটতে, সেক্ষেত্রে ক্রপে ক্লিক করলে কিন্তু এই যে এই আইকনটা যখন আসবে তখন কিন্তু এটার মাধ্যমে আপনি এইভাবে দিয়ে যদি ক্রপে সিলেক্ট করেন তাহলে কিন্তু এই ইমেজটা আপনার ছোট হয়ে গেল। তো এইভাবে আপনারা ক্রপের মাধ্যমে কিন্তু, এবং ক্রপের অনেকগুলো অপশন রয়েছে, যেমন ক্রপ এখানে কি শেপে করতে চান, যদি আপনি এই শেপে যদি ক্রপ করতে চান সেটা চাইলে করতে পারবেন। এই যে আমি ইমেজটা এইভাবে দিচ্ছি, আবার যদি আপনার এখান থেকে এই শেপ দেই, দেখতেই পাচ্ছেন এই শেপে হচ্ছে, অর্থাৎ শেপ অনুযায়ী আপনি কিন্তু এখানে ইমেজগুলোকে আপনি ক্রপ করতে পারবেন, অথবা রেশিও অনুযায়ী করতে পারবেন, অথবা ফিল দিয়েও করতে পারবেন যে কতটুকু আপনি এটা করতে যাচ্ছেন, এবং সেই সাথে ফিট যদি করেন তাহলে কতটুকু ফিট হবে সেটা দিয়েও করতে পারবেন, অর্থাৎ ইমেজটাকে আপনি সুবিধা মতো করে সেই ফরম্যাটে অনুযায়ী এটা কিন্তু ক্রপ করতে পারবেন। তো এইভাবে কিন্তু দেখতেই পাচ্ছেন ক্রপের মাধ্যমে আপনার ইমেজটাকে আপনি কি সাইজ করতে চান সবই এখান থেকে করার অপশন রয়েছে, এবং পাশে আমাদের দেখাচ্ছে ইমেজ সাইজটা, আপনি চাইলে এখান থেকে এভাবে কন্ট্রোল করতে পারবেন, অথবা চাইলে এখান থেকে ধরে কিন্তু এটা ছোটো বড়ো ইচ্ছা করতে পারবেন। তো এই ছিল আমাদের মূলত পিকচারের মধ্যে। এখানে ইনসার্ট ট্যাবে যখন পিকচারটা অ্যাড করবেন, সেই অ্যাড এর অপশন থেকে শুরু করে পিকচার ফরম্যাটে যখন আমাদের আসলো, তখন সবগুলো অপশনের মাধ্যমে আপনার ইমেজটাকে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু আপনি এটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর আমাদের রয়েছে নেক্সট যে অপশনটা, সেটা হচ্ছে ইনসার্ট ট্যাবের অন্তর্গত শেপ অপশন। সো ইনসার্ট আমাদের পিকচারের মতো একই এটা, তো মূলত প্রথমটা হচ্ছে আমাদের টেক্সট একটা শেপ। সো আমি এটা বড় করলাম, এটা আমাদের টেক্সট বক্স, এটার মধ্যে আপনি চাইলে যদি লেখেন, মানে সো আমি এই টেক্সটটা লিখলাম, এবং এটাকে চাইলে আমি যদি বড় করতে চাই, আমি হোমে গিয়ে কিন্তু এখানে ফন্ট সাইজ কিন্তু বড় করে দিতে পারবো, অর্থাৎ আমি যতটুকুই বড় করি না এই শেপের মধ্যে, অর্থাৎ ইনসার্ট থেকে শেপে যে আমাদের টেক্সট বক্স ছিল, এই টেক্সট বক্সের মধ্যে যতটুকু টেক্সট থাকবে ততটুকু কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু এটা কিন্তু যেখানে পজিশনিং করা দরকার সেখানে করতে পারবো। তো টেক্সট বক্সের এই একটা সুবিধা, তারপরে চাইলে খুব সহজে সেটাকে মুভ করতে পারবেন, বা মাল্টিপল যদি করতে চান সেটা কন্ট্রোল চাপ দিয়ে ধরে যদি আমি নামিয়ে দেন, দেখতেই পাচ্ছেন আপনার এখানে ডুপ্লিকেট হয়ে গেল। তো আপনি একই ফরম্যাটের কোনো টেক্সটে ডকুমেন্টে অনেকবার রিপিট করবেন, এবং বিশেষ করে কোনো একটা টেক্সটকে একই ফরম্যাটে নিয়ে বা 10 জনের ডেটাকে আপনি একই ফরম্যাটে রেখে যখন সামান্য চেঞ্জ করে যখন সেটাকে প্রিন্ট দিয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই শেপ টেক্সট বক্সের যে শেপটা অপশনটা রয়েছে, অর্থাৎ টেক্সট বক্স যেটা রয়েছে সেটা কিন্তু আপনার দরকার হবে। ইভেন এর চমৎকার একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি টেবিল অ্যাড করেন, ধরুন আমি এই টেবিলটা অ্যাড করলাম, এই টেবিলটা চাইলে কিন্তু আমি এখান থেকে করতে পারছি, বাট এটাকে যদি আমি ছোট করতে চাই, ধরুন এইভাবে করলাম, এবং এটাকে আমি ডুপ্লিকেট করতে যাচ্ছি, এটা ডুপ্লিকেট করলাম, দেখেন আমাদের কিন্তু এইভাবে রয়েছে। কিন্তু এর থেকেও বেটার অপশনটা হচ্ছে অনেক সময় টেবিল আপনার একটার সাথে আরেকটা লেগে যেতে পারে বা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনি যদি টেবিলকে যে কোনো জায়গায় মুভ করাতে চান, সেক্ষেত্রে সেফেস্ট যে ওয়েটা রয়েছে সেটা হচ্ছে আপনি ইনসার্টে গিয়ে টেক্সট বক্স নেবেন প্রথমে, তারপর আপনি যদি এর মধ্যে যদি ইনসার্টে টেবিল অ্যাড করেন, এই যে আমরা টেবিলটা অ্যাড করলাম, এরপর আমাদের টেক্সট বক্সের যে শেপে গিয়ে আমাদের যে আউটলাইনটা রয়েছে, আমরা যদি এখন আউটলাইনটা নো করে দিই, আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনো শেপের মধ্যে নিয়েছি, আমরা টেক্সট বক্সের মধ্যে আমাদের টেবিলটা নিয়েছি, বাট এখানে কিন্তু যেহেতু আমরা আউটলাইন আউট করে দিয়েছি, এখানে কিন্তু আমাদের কোনো এটা যে টেক্সট বক্স এটা কিন্তু বোঝা যাচ্ছে না। বাট আপনার জন্য যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনি চাইলেই কিন্তু এটা কিন্তু যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন। খুব সহজে আপনারা এভাবে টেক্সট বক্সের মাধ্যমে আপনার টেবিল বা টেক্সটটাকে কিন্তু মুভ করতে পারবেন।
তারপর রয়েছে আমাদের এখানে ইনসার্ট ট্যাবের অন্তর্গত শেপের মধ্যে যদি আমরা আরও কিছু শেপ দেখি, ধরুন এই রেক্টেঙ্গেল শেপ রয়েছে, এই শেপটা আমরা নিলাম এবং পিকচারের মতোই শেপ যখন আপনি সিলেক্ট করবেন শেপের কিছু ফরম্যাট চলে আসবে, অর্থাৎ আপনি শেপটা কিভাবে চাচ্ছেন, শেপের ফিলটা কি কালার চাচ্ছেন এবং এটার চারপাশে যে বর্ডার রয়েছে সেটা কিভাবে চাচ্ছেন, সে কি কালার, বা শেপটা আপনি কি ইফেক্টে চাচ্ছেন। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, যদি এইভাবে দেন তো চাইলে আপনি এইভাবেও কিন্তু আপনার শেপটা নিতে পারেন। তারপর রয়েছে আমাদের এখানে শেপের যদি আপনি এখান থেকে চেঞ্জ করতে চান শেপের, আপনার এই শেপটা অ্যাড করেছেন বাট এটা আপনার চেঞ্জ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি খুব ইজিলি কিন্তু এখান থেকেও সেটা কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি জাস্ট অ্যাড করতে পারছেন। আর যদি আপনি এই শেপটাকে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার সিলেক্ট করার পর এইখানে ক্লিক করতে হবে এবং চেঞ্জ শেপে গিয়ে যদি আপনি এটা দেন, দেখতেই পাচ্ছেন আমাদের শেপটা কিন্তু এইভাবে চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনার শেপ চেঞ্জ করতে পারবেন। তারপর আমাদের ওয়ার্ড স্টাইল রয়েছে, চাইলে এই ওয়ার্ড এর মধ্যে যে ওয়ার্ডগুলো আপনি অ্যাড করবেন সেগুলো চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি যদি এখানে এটা লিখলাম অফিস স্কিলস একাডেমি, সো আমরা এটা লিখলাম এবং এই কালারটা চেঞ্জ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে টেক্সট কালারটা চেঞ্জ করতে পারবো। এটা টেক্সট কালার এবং এটা মূলত টেক্সট আউটলাইন যেটা, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড বা আমাদের যদি দেখি আমরা এখান থেকে আমরা একটা নিলাম, মূলত যদি আমরা একটু বড় করি দেখতেই পাচ্ছি আমাদের চারপাশে যে আউটলাইনটা সেই আউটলাইন আসলে শো করছে এটা। তারপর রয়েছে আমাদের এখানে যদি আমরা দেখি এখানে কিছু ইফেক্ট রয়েছে, চাইলে আপনি এগুলোও এভাবে দিতে পারেন। তো এর জন্য আমাদের এই যে স্টাইল রয়েছে, স্টাইলটা আগে দিতে হবে। যদি আমরা স্টাইল দিই এইভাবে, তারপর যদি আমরা এটাকে যদি রিফ্লেকশন বা এরকম কিছু করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা স্টাইলগুলো কিন্তু অ্যাপ্লাই হবে। তারপর রয়েছে আমাদের টেক্সট ডিরেকশন, অর্থাৎ টেক্সটটাকে আপনি কিভাবে দেখাতে চান। যদি আপনি এটাকে যদি 90 ডিগ্রি রোটেশন এইভাবে দেন তাহলে এইভাবে শো করবে, আর যদি এইভাবে দেন তাহলে এটা এইভাবে শো করবে। এবং রয়েছে অ্যালাইনমেন্টের অপশন, অর্থাৎ এটা উপরে নেবেন নাকি সেন্টারে নেবেন। আমি যদি সোজা করে দিই হরিজন্টালি, এখন যদি আমি যদি টেক্সট টপ দেই এটা উপরে যাবে, এটা মিডলে দিলে মাঝখানে থাকবে এবং এটা দিলে নিচে যাবে। তো এটা মূলত আমাদের শেপের অপশন, অর্থাৎ শেপের মধ্যে আপনি কোনো টেক্সট নিলে কিন্তু এটা এভাবে কাজ করবে। তারপর আমাদের পূর্বের মতো অল্টারনেটিভ টেক্সট রয়েছে, পজিশনিং, র্যাপ টেক্সট, এই অপশনগুলো আমরা ইমেজের মধ্যে যে অপশনগুলো দেখলাম ঠিক সেম অপশনগুলো কিন্তু আপনি শেপের মধ্যে পাচ্ছেন। অর্থাৎ শেপ এবং ইমেজের অপশনগুলো প্রায় সেম। আপনারা আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তারপর আমাদের ইনসার্ট ট্যাবের অন্তর্গত রয়েছে আইকন অপশন। আপনি যদি আপনার ডকুমেন্টের কোনো আইকন অ্যাড করতে চান, ধরুন আপনি এখানে হোম অ্যাড্রেস লিখছেন এবং ফোন নাম্বার লিখলেন, বাট এটা আর একটু সুন্দর হতো যদি আপনি এই হোম অ্যাড্রেসের পাশে একটা আইকন অ্যাড করেন, হোম আইকন, এবং ফোন নাম্বারের পাশে একটা ফোন নাম্বারের আইকন অ্যাড করেন। দেখি আমরা এখানে আইকনে ক্লিক করলাম। তো আইকনগুলো যেহেতু ইন্টারনেট থেকে আসবে, অবশ্যই আপনার সিস্টেমে কিন্তু নেট থাকতে হবে। এখানে আমরা সার্চ করছি হোম, এই যে আমাদের হোম আইকন আসলো এবং ইনসার্ট দিলাম। এটা আমাদের বড় আসবে এবং গ্রাফিক্স ফরম্যাট থাকবে। ঠিক এটাকে আমরা অবশ্যই এইভাবে দিতে পারি, বা আমরা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট এটা দিব এবং এটাকে একটু সাইজ এখান থেকে চাইলে ছোট করতে পারি অথবা এইভাবেও ছোট করতে পারি। এইভাবে ছোট করে নিয়ে আমরা এখান থেকে ঠিক হোম অ্যাড্রেসের পাশে কিন্তু এইভাবে বসিয়ে দেব। তো আপনি ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিলে সুবিধা হবে আপনার, কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি এটাকে কিন্তু পজিশনিংটা করতে পারবেন। তারপর আমরা এটাকে কপি করছি, কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি এটাকে কপি করলাম এবং এই আইকনটা আমরা এখন চেঞ্জ করব। সেকেন্ড আইকনটা, ফোন নাম্বার যে আইকনটা আছে, সো এখান থেকে আমরা এই যে চেঞ্জ গ্রাফিক্স অপশনে গেলাম এবং ফ্রম আইকনে ক্লিক করলাম। এখন আমরা এখানে ফোন নাম্বার ফোন লিখব। দেখতে পাচ্ছি আমাদের 4টা অপশন আসছে, সো আমি এটাতে এই অপশনটা সিলেক্ট করলাম এবং ইনসার্ট দিলাম।
তো এই সুবিধাটা হলো কি, আপনি যখন এটাকে ইনসার্ট করার পর কপি করবেন সেম সাইজ থাকবে এবং এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আপনার আবার নতুন করে রিসাইজ করার প্রয়োজন হবে না। তো এইভাবে কিন্তু আপনি যখন অ্যাড করবেন কোনো ডেটা আইকন সহকারে, তখন সেটাকে কিন্তু অনেক বেশি প্রফেশনাল দেখাবে। তো এইভাবে খুব সহজে আপনারা আইকনের মাধ্যমে আপনার টেক্সট ডেটাকে এভাবে কিন্তু খুব চমৎকারভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন। তারপর রয়েছে আমাদের 3D মডেল, খুবই চমৎকার একটা অপশন। আপনারা ডিভাইস থেকেও এটা ইনসার্ট করতে পারবেন অথবা স্টক 3D মডেলস থেকে করতে পারবেন। আমরা এখানে স্টক 3D মডেলস ক্লিক করলাম এবং আমাদের সামনে আসবে এটা, এবং অনলাইন বেস সবগুলোই। সো আমি এখানে ফার্নিচারে ক্লিক করলাম এবং এইগুলো সবই 3D ইমেজ। সো আমি এটা অ্যাড করলাম এবং ইনসার্ট দিলাম। সো আমাদের এটা ইনসার্ট হয়ে গেল। এখন চাইলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন, 3D মডেলের অনেকগুলো অপশন আসছে এবং অলমোস্ট সেটা কিছুটা ডিফারেন্ট থাকলেও আমরা শেপে এবং ফর পিকচারের মধ্যে যে অপশনগুলো দেখেছি অ্যারেঞ্জ বা সাইজের ক্ষেত্রে মোটামুটি সবগুলো অপশন একই। এখানে কিছু দেখবেন যে এটার ভিন্নতা রয়েছে, এখান থেকে অপশনগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন এবং দেখেন এটা কিন্তু এভাবে আপনি পজিশনিং করতে পারবেন। আর ঠিক মাঝখানে যখন ঘোরাবেন এভাবে কিন্তু আপনি সেটার 3D কিন্তু যেভাবে চান সেভাবে কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন। অর্থাৎ আপনার মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আপনারা ইনসার্ট ট্যাবের অপশন থেকে এই 3D মডেলসগুলো কিন্তু আপনার 3D ডাটা 3D টাইপ অফ ফাইল কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এবং সেটাকে কিন্তু সেভাবে দেখতে পারবেন। তারপর রয়েছে আমাদের স্মার্ট আর্ট যেটা অপশন, আমরা এখানে ক্লিক করে যদি আমরা এখানে অনেকগুলো আমাদের অপশন রয়েছে দেখতেই পাচ্ছেন। এই ডেটাগুলো আপনি যদি ম্যাট্রিক্স ডেটা অথবা পিরামিড ডেটা যদি এভাবে ইনসার্ট করতে চান দেখতেই পাচ্ছি আমাদের সামনে কিন্তু এভাবে চলে আসছে। আমরা ছোট করে নিচ্ছি এটা। তো এইভাবে কিন্তু আপনার পিরামিড যে ডেটাগুলো রয়েছে সেইভাবে আপনার রিপ্রেজেন্ট করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যখন এখানে সিলেক্ট করবেন এটা কিন্তু এখান থেকে চেঞ্জ শেপ করতে পারবেন, ছোট বড় করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ইভেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, যদি আমি এইভাবে দিই দেখতেই পাচ্ছেন এটা একটা ভিন্ন কালার হয়ে গেল। তো এইভাবে আপনারা শেপটা অপশন স্মার্ট আর্ট সিলেক্ট করলেও আপনাদের কিন্তু স্মার্ট আর্ট ডিজাইন অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখতেই পাচ্ছেন কালার স্কিম যেগুলো রয়েছে ভিন্ন ভিন্ন কালার, এভাবে কিন্তু আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন। ইভেন এটার ডিজাইনগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা সম্ভব, লেআউটগুলো চেঞ্জ করা সম্ভব, এখানে আরও শেপ অ্যাড করতে পারবেন, আরও বড় করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ডকুমেন্টের মধ্যে কিন্তু কোনো শেপ যদি অ্যাড করতে চান ইনসার্টের মধ্যে গিয়ে যে স্মার্ট আর্ট যেটা, সেই স্মার্ট আর্টগুলো কিন্তু এইভাবে কিন্তু এই ধরনের ডেটাগুলো আপনারা কিন্তু আপনাদের ওয়ার্ড ডকুমেন্টে অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে আমাদের চার্ট অপশন। সো আমি এটা ডিলিট করলাম। চার্ট অপশনটা মূলত আপনাদের এক্সেল ডেটা যেগুলো থাকে সেই এক্সেল ডেটাগুলোকে আমরা এই ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু ইনসার্ট করতে পারি। ধরুন আপনার পাই চার্ট ডাটা এটা, তো এখন যদি আমি ওকে দেই একটু দেখেন আমাদের কিন্তু সামনে কিন্তু এই ডেটা চলে আসছে, কিন্তু এই ডেটাটা আসার সাথে সাথে আমাদের কিন্তু অটোমেটিক মাইক্রোসফট এক্সেলের ডেটাটা কিন্তু ইন্টিগ্রেট হয়ে গেছে। অর্থাৎ আপনি মাইক্রোসফট এক্সেল প্লাস ওয়ার্ড এই দুটাকে কিন্তু ইন্টিগ্রেটেড করে মানে ওয়ার্ডের সাথে এক্সেলটা ইন্টিগ্রেটেড করে অটোমেটিক কিন্তু এই চার্টটা শো করছে। এবং যখন আপনি এটাকে এখান থেকে চেঞ্জ করে দিবেন, ধরুন এটাকে আমি 4.2 করলাম ফার্স্টটাকে, তাহলে দেখতেই পাচ্ছি এটা কিন্তু কমে গেল এই যে আমাদের এই কালারটা। অর্থাৎ এখন যদি আমি 5 করে দিই দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমাদের চেঞ্জেস হচ্ছে। অর্থাৎ আপনি এক্সেলের ডেটাকে কিন্তু খুব সহজেই এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেও কিন্তু চার্ট আকারে শো করাতে পারবেন। এবং চার্ট যখন অ্যাড করছেন এইভাবে এই চার্টেরও কিন্তু চার্ট ডিজাইন যে অনেকগুলো অপশন কিন্তু আমাদের এখানে চলে আসছে, আপনি যে কোনো ডিজাইন যদি চান। এবং অলমোস্ট এখানে অনেকগুলো লেআউট রয়েছে, কালার রয়েছে। তারপর এই ডেটাগুলোকে আপনি এক্সেলে কীভাবে এডিট করতে পারবেন সেটা করতে পারবেন। এর টাইপ যেটা ছিল সেটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এভাবে দেখতেই পাচ্ছেন এটা আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং এখান থেকে কিন্তু আপনাদের অনেকগুলো চ্যাট স্টাইল রয়েছে, আপনি চাইলে এখান থেকে এভাবে এটাকে চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ইনসার্ট থেকে আপনারা চার্ট অ্যাড করতে পারবেন। তারপর রয়েছে আমাদের সর্বশেষ স্ক্রিনশট।
এখান থেকে যদি আপনি স্ক্রিনশট নেন, অর্থাৎ এখানে আমি যদি এই স্ক্রিনশটটা নেই, দেখতেই পাচ্ছি এই অপশনের মাধ্যমে আপনারা মূলত যে কোনো একটা স্ক্রিনশট আপনারা নিতে পারবেন। যেমন আমি যদি এখানে ক্লিক করি, ধরুন এইটুকু নিলাম, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এটুকু হয়ে গেছে। আবার আমি যদি ট্রাই করি, দেখেন এখানে গেলাম এবং স্ক্রিন দিলাম। এখন যদি আমি এইটুকু নিলাম, অর্থাৎ এইটুকুকে যদি আমি এখন ইনসার্ট করি, দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু ওইটা ইনসার্ট হয়ে গিয়েছে, অ্যাজ এ ইমেজ হিসেবে আসলে এটা ইনসার্ট হয়েছে। তো এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ইনসার্ট ট্যাবের অপশন থেকে যে ইলাস্ট্রেশন গ্রুপগুলো রয়েছে, পিকচার, শেপ, আইকন, 3D মডেলস, স্মার্ট আর্ট, চার্ট এবং স্ক্রিনশট সহ যে টোটাল যে অপশনগুলো রয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারবেন। এবং ভিডিও দেখার পাশাপাশি অবশ্যই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এবং যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।